আল্লাহ যে চোখ দিয়েছেন, যে হাত দিয়েছেন, ওই চোখে এখনো দেখি, ওই কানে এখনো শুনি, ওই পা দিয়ে এখনো চলতে পারি, জবান দিয়ে কথা বলতে পারি, অঙ্গগুলি সুচারুরূপে পরিচালিত হচ্ছে, ভালো আছে। আল্লাহ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বৈশ্বিক মহামারীতে বিশ্ব যখন ক্লান্ত, করোনা ভাইরাস নামের এক অসুস্থতায় পৃথিবীর মানুষ যখন হাল ছেড়ে দিয়েছে, করোনা ভাইরাসের ভয়ে মানুষ যখন ঘর থেকে বের হচ্ছে না, আন্তর্জাতিকভাবে লকডাউন দ্বিতীয়বারের মতো আবার চালু হচ্ছে, সেই মুহূর্তে এমন একটি দিনই পরিবেশে বসে আপনারা কথা শুনতেছেন, আল্লাহ আপনাদের বাংলাদেশ এবং আমাদের অঞ্চল পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আমাদেরকে ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এটা তো শুধু এতদিন এভাবেই বলা ছিল, কালকে তো এশিয়ার ভিতরে আপনারা এখনো সবচেয়ে ভালো আছেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। যদি অল্প স্বল্প কিছু ভুল না হইতো আমারই বলি, অল্প স্বল্প কিছু ভুল যদি আমার না হইতো বা আমাদের না হইতো, তাহলে এখন যেই পরিমাণ ভালো মানুষ দেখেন বা যে কজন ভাইরাসে আক্রান্ত হয়, এটা আরো বহু কমে যেত, আরো বহু কমে যেত। কে বাঁচাবেন, কে মুক্ত করবেন, এই দুই জিনিসের বিষয়ে এখনো সিদ্ধান্তই নিতে পারতেছেন না। আপনি আপনার শক্তি বলে, আপনার মেধা বলে, আপনার প্রযুক্তি দিয়ে এখনো কথা বলেন, যার কারণে আপনি যেই পর্যায়ের চিন্তা চেতনা করেন, ভাইরাস তার জিন পরিবর্তন করে করে তার বিপরীত কর্ম করতেছে। করোনা ভাইরাসের ভ্যাকসিন যেটা আবিষ্কার হয়েছে, সত্যতা আরো একটু পরে, মানে সত্যতা তো ঠিক আছে, কার্যকারিতা আর একটু পরে। আমি ভূমিকাটা বলে আমার কথায় যাচ্ছে ইনশাল্লাহ। এই ভ্যাকসিন রাখার জন্য যেই ফ্রিজ লাগবে, এই ফ্রিজও তো আপনাদের নাই। প্রযুক্তিতে আপনারা যত অগ্রসর হচ্ছেন, ভাইরাসের ধরন যেন কেমন হয়ে যাচ্ছে। আমি প্রযুক্তি বিরোধী না, আমি গতির সাথে মূল হারিয়ে যায় কেন সেই জন্য আলোচনাটা করতেছি। শূন্য পয়েন্ট 70, 0.70
তাপমাত্রার ফ্রিজ দরকার। তাহলে ওই ভ্যাকসিনটা থাকবে, ভালো থাকবে। আপনাদের দেশে যত ফ্রিজ আছে এগুলি 0.45। ওই ফ্রিজের জন্য এগুলি পড়ারা লেখালেখির মধ্যে আসছে, ওই ফ্রিজের জন্য অর্ডার করেছে, সেগুলি আসবে। আল্লাহ, সেখানেই ভাইরাস রাখা হবে, এ ভ্যাকসিন রাখা হবে। এখনো এক জেলার থেকে আরেক জেলাতে ভাইরাস সাপ্লাইয়ের জন্য ফ্রিজ লাগে, নমুনা। বলতে চাচ্ছিলাম, সর্বশেষ যে কথাটা আসলো, করোনা তার শক্তি সঞ্চয় করেছে, তার জিন পরিবর্তন করেছে। আপনি যে কি যে বলেন, আমার কাছে এটা বড় দুঃখ লাগে। পৃথিবীতে এমন কোন শক্তি আছে যে শক্তি আপনার থেকে বেশি শক্তিশালী? আপনি কেন এত হয়রান হচ্ছেন? আচ্ছা, একটা কথা বুঝেন, আগুন মানে আমার বলার উদ্দেশ্য, ইয়াকা না'বুদু, আল্লাহর ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। सब मुश्किलों का हल है, मरीजों का शिफा है, दरियाए रहमत हक वुज़ू में भर दिया है। আগুন একটা শক্তিশালী জিনিস। আপনি জানতেন যদি আপনি কত শক্তিশালী? যেই মুসলমান সূরা ফাতিহা পড়তে পারে তার থেকে বড় শক্তিশালী কে? আচ্ছা, আগুনের কথাটা বলতে চাচ্ছি, আগুন একটা শক্তিশালী জিনিস, সব কিছু জ্বালাইতে পারে। অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। পৃথিবীতে যত অত্যাধুনিক প্রযুক্তি আছে আগুনের সাথে এখনো পাল্লা দিতে পারেনি। আবার এরকম আন্দাজে বলি না, শুনেন, এখন আর আন্দাজে বলার দিন নেই। বলে যে আমাদের ফায়ার সার্ভিস তো আসলে আগুন নিভে যায়, আমাদের বাড়িতে তো আমরা পানি দিলে আগুন নিভে যায়। আপনি যদি পানি দিয়ে আগুন নিভাইতে পারতেন তাহলে অস্ট্রেলিয়ার জংলায় আগুনটা এতদিন কেন? ক্যালিফোর্নিয়ায় আগ্নেয়গিরি এতদিন জ্বলে কেন? সেখান থেকে মানুষগুলি সরিয়ে নিতে হয় কেন? সব আগুন পানিতে নিভে না। যত বড় আগুনেই হোক আপনি কিন্তু নিভাইতে পারতেন, এই কথাটা কিন্তু আপনি জানেন না। আচ্ছা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুন নিভানোর জন্য পানি নিয়ে দৌড়াইতে কিন্তু বলেনি। এই যে আদর্শগত কিছু ভুল আছে আপনার, প্রযুক্তি নিয়ে যে চিন্তাটা করেছিলাম এটার সাথে যদি আল্লাহর বিধানের একটা সম্পর্ক স্থাপন হয়ে যেত তাহলে যে কোনো বিষয় মোকাবেলা করা, যে কোনো বিষয়ের সাথে যুদ্ধ করা, এটা যে কত সহজ ছিল। আগুন, শুধু পানি, আপনার প্রযুক্তি, গ্যাস, আপনি এখান পর্যন্ত আছেন, গ্যাস দিবেন বা পানি দিবেন। কোনো আগুন পানি দিলে নিভে যাবে, কোনো আগুন পানিতে নিভবে না, গ্যাস দিবেন।
কিছু কিছু আগুন ঘেঁষেও নিবে না। আল্লাহ নবী কোনোটাই নিতে বলেন নাই। ওনার সময় তো আগুন লাগছে। তা আপনি এই জিনিসটা শুধু মাথায় রাখেন, এই জিনিসটা মাথায় রাখেন, তাহলে প্রযুক্তি ওইভাবে আপনি পরিচালনা করতে পারবেন। আল্লাহ রসুলের জামানায় আগুন লেগেছে, উনি আগুন নিভানোর জন্য কি পদ্ধতি গ্রহণ করেছেন? মহামারী ওই সময় আসছে, তখন তিনি কি করেছিলেন? আপনি কিভাবে না খুঁজবেন? এই কথাটা বোঝার আগে আমি একটা দৃষ্টান্ত দিই। মসজিদ থেকে বের হয়ে একজন ভাই বাথরুমের দিকে যাচ্ছেন, ওনার জরুরত আছে, যাবেন, কিন্তু একটা কাজ করতেছেন, একটা ঘটনা ঘটে ফেলছেন। উনি যাইতেছেন মসজিদ থেকে বের হয়ে বাথরুমে, যাওয়ার সময় বাথরুমের কাছে গিয়ে আস্তে টুপিটা খুলে ভাঁজ করে পকেটে নিয়েছেন। আল্লাহ, আমার একটু কৌতূহল জাগলো যে লোকটা একটু গবেষক মানের হবে, একটু জিজ্ঞাসা করবো তাকে একটা কথা। মানে আমি একটা জিনিস আন্দাজ করেছি যে সে মনে এরকম মনে করেছে। তো ঠিক আছে, সে বের হয়ে আসুক, তার সাথে একটু কথা বলি। বাথরুম থেকে উনি বের হয়ে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি তো নামাজ পড়ার সময় টুপি দিয়েছিলেন, আবার দেখলাম বাথরুমে প্রবেশের সময় খুলে ফেলেছেন। আমার মনে হয় আপনার একটা চিন্তা হলো এরকম, যেই টুপি পরে নামাজ পড়েছি, আল্লাহকে সেজদা করেছি, যেই টুপি পরে নামাজ পড়া একটা আদর্শ সুন্নত, ওই টুপিটা পরে বাথরুমে যাব, এটা কেমন? বড় দৃষ্টিকটু। সুন্নতের প্রতি এটা একরকম অবজ্ঞা, অবহেলা, অসম্মান। এই চিন্তা করে মনে হয় টুপিটা খুলে ফেলেছেন। আপনি ঠিক ধরেছেন, আপনি ঠিক ধরেছেন। এই দেখেন সমস্যাটা আমাদের কোন জায়গায়। উনি নিজে নিজে গবেষণা করে বাথরুমে যাওয়ার আগে টুপি মাথার থেকে খুলেছেন। এটার দরকার ছিল কি? আপনি একটু খোঁজ নেন, আল্লাহ রসুল তো বাথরুমে গেছেন, সাহাবাই কেরাম বাথরুমে গেছেন, আউলিয়াই কেরামরা বাথরুমে গেছেন, বড় বড় আলেমরা বাথরুমে যাচ্ছেন। এখনকার সময়েও আলেম ওলামা ইমাম খতিবরা বাথরুমে যাচ্ছেন। ওনারা কি টুপি পড়ে যায় না খুলে যায়, এটা জানলে তো হয়ে গেছে। কথা বোঝেন নাই? এনে গবেষণা করে তো দরকার ছিল না। আপনি নিজে গবেষণা করতে গেলে তো একটা বিরাট ভুল করে ফেলবেন। কারণ আমার আপনার ওই পর্যন্ত মেধা শক্তি নাই যেটা দিয়ে আমি সঠিকটা বের করে নিতে পারি। আচ্ছা, বাথরুমে যাওয়ার সময় কথাটা বলি, দিয়ে দিই তারপরে যাই। বাথরুমে যাওয়ার সময় টুপি তো থাকবেই পুরুষের, তার উপরে রুমাল, টাওয়াল, চাদর দিয়ে যাওয়া আরো ভালো। কমপক্ষে টুপি, খালি পায়ে যাওয়া যাবে না, প্রোটেকশন লাগবে। এখন তো প্রোটেকশন খুব ভালো বুঝেন। তারপরে আমি আগুনের কাছে আসতেছি। কেন আল্লাহ রসুল আগুনের সময় পানি নিয়ে যেতে বলেছে না অন্য কি বলেছে? আপনি গবেষণা করবেন না, আপনি জানতে হবে। আমি প্রোটেকশনের কথাটা বলি। বাথরুমে যাওয়ার সময় স্যান্ডেল নেবেন, খালি পায়ে যাবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা নেই। না, আপনি পণ্ডিত হওয়ার দরকার নেই। ইসলাম এই কালে সেকালে পরকালে, আধুনিক জমানায় তার গতি যেটা, একদম যখন কোনো কিছুই ছিল না, আবার যখন কিছুই থাকবে না,
তখন তার গতি একটাই থাকবে। এটা জমানার সাথে গতির সাথে এটার মধ্যে পরিবর্তন আসবে না, এটা আপন অবস্থায় থেকে যাবে। মনে করেন এই কথাটা বোঝার জন্য, চাঁদ দেখা, একটা সময় মানুষ চাঁদ দেখেছে পাহাড়ে উঠে, সেই বাড়ির বাহিরে খালি জায়গায় গিয়ে পশ্চিম আকাশে চাঁদ খুঁজেছে, অনেকে তারপরে ছাদে উঠেছে। এখন আপনি চিন্তা করতেছেন, এখন তো আর এত কিছুর দরকার নেই, এখন তো অনেক অগ্রসর হয়েছে। এখন প্রয়োজনে আমরা হেলিকপ্টার নিয়ে অনেক উপরে উঠে যাব, বিমান নিয়ে অনেক উপরে উঠে যাব। আল্লাহ, এক দেশে চাঁদের খবর হবে, মুহূর্তের ভিতরে সারা বিশ্বে ছড়িয়ে যাবে। শরীয়ত বলবে তোমাকে এই অনুমতি দেওয়া হয়নি, আকাশে উঠতে হবে না, পাহাড়ে উঠতে হবে না, গাছের মাথায় উঠতে হবে না। স্বাভাবিক মানুষ আকাশে যেভাবে, পশ্চিম আকাশে যেভাবে চাঁদ দেখে, এভাবে চাঁদ দেখো, কোনো উঁচা জায়গায় উঠার দরকার নেই। এখান থেকে যদি দেখা যায়, এটাই চাঁদের উদয়ের সাব্যস্ত হবে। আর যদি না দেখা যায়, এটা 30 চাঁদ হয়ে যাবে। চাঁদ দেখতে হয় একদিন, 2 দিন দেখতে হয় না, শুধু 29 তারিখে দেখতে হয়, অটোমেটিকলি পরের দিন 30 হয়ে যায়। আধুনিক যুগে শরীয়তের মধ্যে কোনো পরিবর্তন আসে না। এখন চাঁদ দেখবেন বিমানে উঠে, কিছুদিন পর আবার বিমান থাকবে না, আবার এই হুকুম শেষ হয়ে যাবে না। ইসলাম যুগের সাথে পরিবর্তন হয় না, আপন অবস্থায় থেকে যায়। এই কথাটা বুঝার জন্য এই সময়ের আরেকটা দৃষ্টান্ত দিই, তাহলে আরেকটু সহজে বুঝবেন। একটা 30 তলা বড় বিল্ডিং, অনেক উঁচা, মনে করেন আপনাদের এখানে। আল্লাহ, নিচতলার পাশে, বিল্ডিং এর পাশে মসজিদ আছে। বিল্ডিং এর পাশে একটা মসজিদ। রমজান মাস, মুয়াজ্জিন সাহেব মাইকে বলতেছে, ইফতারের সময় হয়েছে, আপনারা ইফতার করুন। একটু পর মাগরিবের আজান হবে, আপনারা ইফতার করে মসজিদে চলে আসুন। আমি কথাটা এইভাবে বললাম কেন? আমি তো বলতে পারতাম যে মুয়াজ্জিন সাহেব আজান দিছেন মাগরিবের। আজান তো দেয় নামাজের জন্য, আজান তো ইফতারের জন্য দেয় না। কথাটা বুঝেন নাই? আজান তো দিবে নামাজের জন্য। আপনি আজান শুনে কেন ইফতার করবেন? আজান শুনে মসজিদে না যাবেন? আচ্ছা, এখানে একটা ভিন্ন কথা আছে, লম্বা হয়ে যাবে সেজন্য যাচ্ছি না। অন্য একটা কথা বলি, মুয়াজ্জিন সাহেব সাহারির সময়ও এই কথা বলবেন, মাগরিবের সময় এই কথা বলবেন, এটা ভালো। সাহারির সময় হয়েছে, এটা এইভাবে বলবেন। সাহারির সময় শেষ, কিছুক্ষণ পর ফজরের আজান হবে। সাহারির সময় শেষের সাথে ফজরের আজানের সম্পর্ক নাই, এটার মধ্যে একটু ডিস্টেন্স আছে। কারণ সাহারির শেষ সময় 5 মিনিট আগে লেখা আছে সতর্কতার জন্য। এই সময় আজান দিলে তো আজানই হবে না, কারণ এখনো তো ফজর রক্তে হয় না। কথা বুঝেন নাই?
সতর্কতার জন্য ক্যালেন্ডারে কত মিনিট আগে লেখা আছে? 5 মিনিট আগে লেখা আছে। তো এই সময় আজান দিলে তো এখনো ফজর রক্ত হয় নাই। আবার মাগরিবের সময় নামাজের জন্য দিবেন আজান, আপনি ইফতার করবেন কেন? এই জন্য আপনি বলেন ইফতারের সময় হয়েছে। ফতোয়ার মধ্যে মুফতি সাহেবরা বলেছেন এমনি তো মাগরিবের পরে জামাতের মাঝখানে আজানের পরে 3-4 মিনিট গ্যাপ থাকবে। রমজান মাসে এটা 10 মিনিট থাকবে। তা আপনি ইফতার করে, লম্বা চূড়া ইফতার না, ইফতার করে মসজিদে আসবেন। আপনি ইফতার করে মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, 3-4 মিনিট 5 মিনিটের ভিতরে ইফতার শেষ হয়ে যাবে, বাস আজান দিবে, সব মসজিদ দিকে চলে আসবে। আমি যেই জন্য কথাটা বলতেছি, মাগরিবের সময় ইফতারের ঘোষণা দিচ্ছেন মুয়াজ্জিন সাহেব বা মসজিদে কেউ, ইফতারের সময় হয়েছে, আপনারা ইফতার করুন। আপনার পাশের বিল্ডিংয়ে ওই 30 তলার ছাদের উপরে একজন আছে, ও বিকালে ঘুরতে গেছে। এখন মাইকে যখন এখানে এলান হয়েছে ইফতার করুন, তো উনি 30 তলার ছাদ থেকে চিল্লিয়ে উঠছে, মুয়াজ্জিন সাহেব ইফতারের রক্ত হয় নাই, আমি এখনো সূর্য দেখি। কথা কি বুঝতেছেন? আপনার যুক্তি আর গতি দিয়ে আপনি ইসলাম বুঝবেন না। ইসলাম তার আপন গতিতে থাকতে হবে। এখন আপনি কি করবেন? 30 তলার থেকে চিল্লাচিল্লি করতেছে সূর্য দেখে, মুয়াজ্জিন সাহেবকে বলেছি ইফতার করেন, বাস এখানে শরীয়তের সুন্দর ফয়সালা। মুয়াজ্জিন সাহেব এবং নিচতলায় জমিনে যারা আছে তাদের জন্য ইফতার রক্ত হয়ে গেছে, 30 তলায় যারা আছে তাদের জন্য এখন ইফতার রক্ত হয় নাই। তারা যখন দেখবে সূর্য অস্ত গেছে তাদের তখন ইফতার রক্ত হবে। এভাবে আপনি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকেন, আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকেন, আরো সময় লাগবে। এভাবে বিমানে উঠে যান, আরো সময় লাগবে ইফতার রক্ত হইতে। আচ্ছা, এই অঞ্চলের ভিতরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে তো একদিন মাগরিবের আজান হচ্ছে, আমি মসজিদের দিকে যাচ্ছি, সাথে আরেকজন মানুষ আছে। তো এমন সময় পরিষ্কার আকাশ, একটা বিমান যাইতেছে। আমি যে আমার সাথে, আমি তাকে বললাম ওই বিমানটা দিকে একটু তাকাও। তো বিমানটার দিকে তাকায় বললো যে কি দেখতে? আমি বললাম দেখো বিমানের গায়ে সূর্যের আলো। মুয়াজ্জিন সাহেব যে আজান দিল, মাগরিব রক্ত হয়েছে। বুঝেন নেই? অনেক উপরে বিমান, বিকালবেলা যখন যায় দেখবেন সূর্যের আলো স্পষ্ট বিমানের গায়ে। কি বলবেন আপনি? ওই বিমানওয়ালার জন্য এখন ইফতার রক্ত হয় নাই, আমার জন্য হয়েছে। হাসনাহেনা ফুল, প্রাকৃতিক প্রকৃতি দিয়ে বুঝেন, হাসনাহেনা ফুল। আপনি চাষ করেন, নাইট কুইন, রাতের রানী, আপনি চাষ করেন। আপনার মাগরিবের পরে রাত হয়েছে, এখন ফুল ফুটে যাবে। ফুল ফুটেছে, বহুদিন মেহনতের পরে এই ফুল ফুটে, এটা প্রতিদিন ফুটে না। আপনি খুশি, আপনার বাসার সবাই খুশি, মহল্লার মানুষ এই ফুল দেখতে আসছে। আপনার এক বন্ধু থাকে সৌদি আরব, কাছাকাছি ধরে নিলাম, বেশি দূরে গেলাম না। আপনি ফোন করেছেন, এই শুনেছো আমার ফুল গাছে না ফুল ফুটেছে। আচ্ছা, তুমিও তো নাইট কুইনের চাষ করো, হাসনাহেনার চাষ করো, তোমার ফুলটা কি ফুটেছে? ছো বলবে তুমি ফুলের চাষ করো, ফুল সম্পর্কে কোনো জ্ঞান রাখো না। এখন বাজে 3টা,
এখন ফুল ফুটবে কিভাবে? ফুল তো ফুটবে রাতে। আমারটা যে ফুটেছে, তোমারটা ফুটেছে, তোমার দেশে সন্ধ্যা হয়েছে, আমার দেশে যখন সন্ধ্যা হবে তখন আমারটা ফুটবে। আল্লাহর সৃষ্টি সময়ের তাআত করে। আপনাদের দেশে কিছু গতিশীল মানুষ আছে, ওরা বলে যে একই দিনে ঈদ হবে সারা পৃথিবীতে। এখন মুহূর্তে খবর চলে আসে, এখন এক দেশের খবর মুহূর্তের ভিতরে চলে আসে। দেরি করার কি দরকার? আরে ভাই, ঈদ তো বছরে 2 দিন। আগে 5 ওয়াক্ত নামাজ একই সময় পড়েন না, তারপরে না ঈদের নামাজ। সারা পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ কি একই সময় পড়া যাবে? তো ঈদের নামাজের জন্য এত ব্যস্ত হয়েছেন কেন? তাহলে কেন এটা সম্ভব না? এই যে দেখেন, এটাও বুঝতে হবে, এই যে পৃথিবীটা আল্লাহ কিভাবে এটা সাজাইছেন। পৃথিবীর যেই দেশে ফজরে রক্ত হয়েছে, এখান থেকে কেবলা কোন দিকে? ঠিক আছে, জাযাকাল্লাহ, আমি একটু এলোমেলো হয়ে গেছে। যেই দেশে প্রথম সূর্য উদয় হয়েছে ওই দেশের মানুষ ফজর শেষ করেছে। ক্রমান্বয়ে সুবহে সাদেক হয়ে পশ্চিম দিকে আসতেছে, মানুষ ফজরের সেজদায় পড়তেছে। আপনি ভূগোলটা বুঝেন কেন? নদীর সমুদ্রের ঢেউয়ের মতো একদিক থেকে সেজদায় উঠে যাচ্ছে, আরেক দিকের মানুষ সেজদায় পড়ে যাচ্ছে। পৃথিবীর শেষ প্রান্তে যখন ফজর শেষ হয়েছে, পৃথিবীর শুরু প্রান্তের মানুষ আবার সেজদায় পড়ে গেছে। আল্লাহ এইভাবে জমিনকে সাজিয়েছেন। আপনি একই সময় কথা বলেন কেন? আল্লাহ, সৃষ্টি কেন স্রষ্টার উপরে কথা বলে সেটাই বুঝে আসে না। যাই হোক, আগুন নিয়ে কথা বলতেছিলাম যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জামানায় তো আগুন লেগেছে। আমি মহামারীতে থাকবো ইনশাআল্লাহ, কথাগুলি নিয়ে আসতেছি। ওই জামানায় আগুন লেগেছে, উনি আগুন নিভানোর পদ্ধতি কি বলতেছেন দেখেন। আগুন নিভাবে পদ্ধতি সাহাবাদেরকে বলেছেন, যদি এরকম কথায় আগুন লাগে, তোমরা এক মুষ্টি মাটি নিবা হাতে, আর দৌড়ে আগুনের কাছে চলে যাবে। সেখানে গিয়ে বলবে আল্লাহু আকবার। খুব খুব খেয়াল করেন, আগুন নিবে লুকিয়ে দিয়া, শুধু মাটিও না। আসলে এখানে মাটিটা হচ্ছে একটা মাধ্যম, বার্তাবাহক। আসলে সেখানে পৌঁছানো হয়েছে, আগুনের কানের কাছে গিয়ে একটা কথা বলা হয়েছে, তুমি যেভাবে লম্পজম্প করো, তুমি যেভাবে হুঙ্কার দেও, আর তুমি যেভাবে তোমার জানান দিচ্ছ তুমি এত শক্তিশালী যে তুমি পুরো পৃথিবীকে জ্বালাই দিতে পারবা, মনে হয় যেন তোমার থেকে আর কেউ শক্তিশালী নাই। এই একটা ভাব নিয়ে তুমি উপরের দিকে উঠতেছ, তুমি মনে রাখিও তোমার থেকেও বড় একজন আছেন, উনি হচ্ছেন আল্লাহ। এই কথা কানে যখন যায় আগুনের, আগুন আসতে মাথা নিচু করে। আপনি কোন জিনিসকে কি দিয়ে ধ্বংস করবেন, এই পদ্ধতি কি আপনি জানেন? আপনি হয়রান হয়ে গেছেন ভ্যাকসিন আবিষ্কারের জন্য। আপনি যেই মাত্রার ভ্যাকসিনটা আবিষ্কার করবেন, তার পরের দিন যদি করোনা তার জিন পরিবর্তন করে, তখন কি করবেন? আর ইতিমধ্যে সংবাদ আসছে 10 বার জিন পরিবর্তন হয়ে গেছে, আগের থেকে 70 গুণ বেশি শক্তিশালী হয়ে গেছে।
এখন কোন ভ্যাকসিনটা কাজে লাগাবেন? যেমন আমাদের করোনা ভাইরাস আসার পরে মানুষ অক্সিজেন সিলিন্ডার কিনা শুরু করেছে, যে হাসপাতালে তো জায়গা হবে না, অন্তত বিপজ্জনক হয়ে গেলে বাড়িতে আমরা অক্সিজেন যদি লাগে দিব। তখন কিছু ডাক্তার বলেছিল, আপনি যে অক্সিজেন বাড়িতে দিবেন, অক্সিজেনের মেজারমেন্ট কি জানেন আপনি? কথা বুঝেন নাই? তা আপনি নিজে একটা সুস্থ মানুষকে তো মেরে ফেলবেন আপনি। আমার কতটুকু অক্সিজেন লাগবে সেই অনুপাতে তো আমাকে অক্সিজেন দিতে হবে। আপনি আমাকে অক্সিজেন দিবেন কিভাবে? এটা কি গ্যাসের চুলা যে জ্বালায় দিবেন গেলে এটা পয়েন্ট খালি এখান থেকে নিয়ে ওখানে ঢুকাই দিবেন? আল্লাহ 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 আল্লাহ। ভাইজান, এই প্রতি মুহূর্তে এটা শক্তিশালী হয়ে যাবে। আপনি একটা কাজ করেন, আপনি এটা বিশ্বাস করে নেন যে আল্লাহ হচ্ছে এত শক্তিশালী যে তার কাছে পৃথিবীতে না, আল্লাহর এই সৃষ্টিও না, আমাদের জানার বাহিরে যত সৃষ্টি আছে, কোন সৃষ্টির মধ্যে এমন কিছু নাই যেটা আল্লাহ থেকে শক্তিশালী। তাহলে করুণা কি? কি এটারে আপনি এটা ভেস্কি বলে, ভেস্কি দিছেন কি দিয়ে জানেন? সরি, আপনারা অন্যভাবে নিন না, করুণাকে আমরা ভেস্কি দিতেছি, ভেস্কি। আমার কাছে কিন্তু বড় জিনিস আছে, আইসো না। এই টিস্যু পেপার দিয়ে করুণারে ভয় দেখাইতেছেন। আস্তাগফিরুল্লাহ। এত ছোট করুণা পৃথিবীর সুপার পাওয়ারকে মাটিতে নামাই দিছে, আপনি ওটারে ডর দেখাইছেন। আমার কাছে আছে খবর, তার আমার ধারে কাছে আইসো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি যে ভুল করেছি আল্লাহ জানে। বলেছিলাম আমরা পৃথিবীতে, বিশেষ করে এশিয়াতে, আমরা বাংলাদেশের মানুষ এখনো সবচেয়ে ভালো আছি। কালকে জরিপে বলা হয়েছে, বলেন আবার আলহামদুলিল্লাহ। তবে কেন যে ভালো আছেন এইটাই একটু ভুল করছি। যদি এই জায়গাটায় ভুল না করতাম, আমার মনে হয় আমরা 100% ভালো থাকতে পারতাম। একটু ভুল করে ফেলেছি, একটু। এগুলি এখন বলবো না, আরেকটু পরে ইনশাল্লাহ বলা যাবে করোনা কার জন্য এবং কাদের জন্য, কোথায়, কতদিন, একটু পরে। এখন বলতে গেলে আপনারা একটু উল্টোপাল্টা করবেন। আল্লাহ। আচ্ছা, যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এটা আজকে ক্লাসে, মাদ্রাসার ক্লাসে এই কথাটা আসছে, তাকদীর নিয়ে একটা আলোচনা আসছে। ভাই, মৃত্যু এটা কিন্তু হবে, এটা আপনিও জানেন, আমিও জানি। এর অর্থ আপনি কোনো ডিফেন্স নেবেন না, কোনো সতর্কতা নেবেন না, এটা নয়। আপনি গ্লাভস পরেন, পিপিই পরেন, মাস্ক পরেন, ঈমান রাখেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। কিন্তু আপনি যদি মনে করেন এই মাস্ক, গ্লাভস, পিপি পড়েছি, করোনা আর ঢুকতে পারবে না, আল্লাহর কসম, করোনা ঢুকার অসংখ্য রাস্তা আছে যেটা আপনি এখনো জানেন না। ওটা ঢুকেই যাবে যদি আল্লাহ বলে ঢুকার জন্য। আল্লাহ যদি বলে ঢুকার জন্য, এটা আপনার এই পিপি আর এই মাস্কে কিচ্ছুকে মানবে না, ও চলে যাবে। এটার কাইফিয়তটা কি, এটাও তো এখনো জানা গেল না। এখন আপনার থেকে আমার কাছে না, আমার থেকে আপনার কাছে, এটা নিয়েও তো দ্বন্দ্ব। কিছুদিন আগেও তো বলা হয়েছে এটা হাওয়ার মধ্যে ছড়িয়ে যাচ্ছে, বাতাসে ছড়িয়ে যাচ্ছে। এগুলি বলতে থাকুক। আপনি একটা কাজ করেন, প্রতিদিন সকালে কিছু ওজিফা পড়েন, কিছু দোয়া পড়েন এবং নিয়মিত পড়েন।
নামাজের পরে ওজিফাগুলি পড়েন, নামাজের পরে। একটা ওজিফার কথা বলি। আলহামদুলিল্লাহ অনেকদিন, প্রায় তো 9-10 মাস হয়ে গেছে, আপনারা অনেক কিছু জেনে গেছেন, বড়রা বলেছে, আমি একটু ভিন্নভাবে বলি। আপনি সূরা ফাতিহা প্রতিদিন 7 বার পড়েন, সকালে, মাগরিবের পরে 7 বার পড়েন। এবার ঘটনাটা শুনেন। একজন সাহাবী, হাদিসটা বর্ণনা করতে হয়েছে একটা কারণে, মানে ঝাড়ফুঁক দিয়ে টাকা পয়সা নেওয়া জায়েজ না না জায়েজ, এই মাসালাটা বলতে গিয়ে ওই হাদিসটা আনতে হয়েছে। আল্লাহ, একজন সাহাবী, এরকম একটা ঘটনা আছে যে ওনারা এক জায়গায় সফর করতেছেন, বেশ কিছু সাহাবী, তার মধ্যে তাঁবু টানাইছেন, রাতেই গ্রামে থাকবেন। গ্রামবাসীর কাছে কিছু সাহায্য চাইছেন, আমরা আপনাদের এখানে থাকবো রাতে, হয়তো একটু আগুন দরকার বা একটা মানুষ থাকার জন্য যে কিছু জরুরত আছে। ওরা বলেছেন না, আমরা কাউকে এরকম হেল্প করতে পারবো না, তোমাদেরকে হেল্প করতে পারবো না। ঠিক আছে। তো রাত হয়ে গেছে অনেক, কিছু মানুষ তাঁবুর পাশে এসে বলতেছে, আপনারা জানি কে এখানে? আমাদের গ্রামের সর্দারকে সাপে কামড়াইছে, আপনারা কি সাপের বিষ নামাইতে পারেন? তো সাহাবায়ে কেরামরা তো সাপের বিষ নামানোর কাজে ব্যস্ত না, ওনারা তো আর ওঝা না, ওঝা বৌদ্ধ না। আচ্ছা, একজন সাহাবী বললেন যে হ্যাঁ, আমি সাপের বিষ নামাইতে পারি। তো অন্য সাহাবীরা বলল, যদি আপনি পারেন তাহলে যান, ওনাদের তো কষ্ট হচ্ছে। ওই যে তারা সাহায্য করে নাই, এগুলি কিচ্ছু বলেন না, এটা ইসলাম না, খোঁটা দেওয়া। উনি গেলেন, গিয়ে দেখেন যে হ্যাঁ, সাপে কামড়ানো মানুষটা বেহুশ হয়ে পড়ে আছে। খুব ভালো করে মনে রাখবেন, অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। এটা শুধু সাপে কামড়ানো মানুষের কথা আলোচনা হচ্ছে, এটাতেও কাজে লাগাবেন, অন্যান্য সময়ও কাজে লাগাতে পারবেন। এই ধরনের রোগীর মাথার পাশে গিয়ে বসবেন, দুইটা পদ্ধতি। এই ধরনের রোগীর মাথার পাশে গিয়ে বসবেন, বসে সূরা ফাতিহা পড়ে মাথার থেকে ফু দিয়ে পায়ের দিকে চলে যাবেন, আলহামদুলিল্লাহ সূরা। ওই সাহাবী এভাবে তাকে 7 বার ফু দিয়েছেন। এর মাথার থেকে পায়ের দিকে ফু দিয়ে যেতে পারেন, অথবা যেই জায়গায় সবল মেরেছে ধ্বংসিত জায়গায় ফু দিয়ে একটু থুতু মেরে দিবেন, থুতু। ওই সাহাবী 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার পরে এই গ্রামের সর্দার উঠে বসে গেছেন। এমন একটা সম্পদ কিন্তু আপনার কাছে আছে। আমি উজানি থেকে আসছি, আমার আব্বা হযরত রহমতুল্লাহ আলাইহি পিসা হুজুর, উনি বলতেন, সব মুশকিলোं का हल है, मरीजों का शिफा है, दरियाए रहमत हक कुजू में भर दिया है। মহাসমুদ্রকে আল্লাহ একটা লোটা বদনার ভিতরে ঢুকাই দিয়েছেন। এটা সূরা ফাতিহা। রাতে বাড়িতে একজনের পেট ব্যথা শুরু হয়েছে, ডাক্তারকে ফোন করেছেন, উনি বলেন যে আমি এত রাতে বের হই না ঘর থেকে, বা ফোন ধরে নেই। মনে মনে চিন্তা করছেন, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওনারও তো অনেক কিছু জানে, একটু ঝাড়ফুঁক দিলেও তো ভালো হয়। তো
ফোন দিয়েছেন ইমাম সাহেবকে, ইমাম সাহেব ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে গেছেন। কি করবেন এখন? অস্থির নাচানাচি করতেছে পেট ব্যথায়। ভাই আপনি 7 বার সূরা ফাতিহা পড়েন, একটু পানিতে দম করেন, ফু দেন, এই পানিটা এই রুগীটাকে পান করতে দেন, MBBS FCPS এর কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, কি বড় সম্পদ আমার কাছে আছে। আচ্ছা শোনেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনে 100 বার বলেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তার 99টা মুসিবত দূর করে দিবেন। মুশকিল হচ্ছে কি জানেন, কন্টিনিউ হচ্ছে না। আমি আমার কথাই বলি, নিয়মিত হচ্ছে না, মাঝে মাঝে হয়। এই যে একটা ক্রেডিট নিতেছে আমাদের দেশের সবাই, ভালো নেই যে বাংলাদেশ, আমিও তো একটু আগে বললাম বাংলাদেশ এশিয়ার মধ্যে করোনা ভাইরাসে সবচেয়ে ভালো আছে। ক্রেডিটটা যে নিলাম, আপনি যে ক্রেডিটটা নিলেন, বিশেষ করে আমাদের উপর লেভেলে যারা কথা বলেন ওনারা তো সব ওনাদের ক্রেডিটেই দেখান। ঠিক আছে, যে যেভাবে পারুক দেখাক। আমি একটা কথা বলি, আমার একটা মানুষের ধারণা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। আমার একটা ধারণা, বাংলাদেশে আপনারা এই করোনা ভাইরাস আসার পরে দোয়ায়ে ইউনুস সারা বাংলাদেশে মসজিদে মসজিদে যত লক্ষ লক্ষ কোটিবার পড়েছেন, পৃথিবীর কোনো দেশে এতবার পড়েনি। হয়তো বা ওই উসিলায় আপনাদেরকে আল্লাহ ভালো রেখেছেন, না হলে তো আপনাদেরকে নিয়ে বলা হয়েছিল যে করোনা যদি বাংলাদেশে ঢুকে বাংলাদেশ মিসাকার হয়ে যাবে, যেটা অনুন্নত দেশ, ঘনবসতির দেশ, মানুষের মধ্যে সতর্কতা নাই, এটা শেষ হয়ে যাবে। এটা কোথায় যাবে এখনো জানা যায় না, এখনো বোঝা যাচ্ছে না কতটুকু যাবে। তবে লক্ষণ তো খুব খারাপ, খুবই খারাপ। মাঝখান দিয়ে তো একটু ভালোই গেছে সারা পৃথিবী, একরকম ছিল, একটা গতি ছিল, এখন তো আবার সব বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ, আমি 1440 হিজরি সনের পরের থেকে বিভিন্ন ওয়াজ মাহফিলে এবং মাদ্রাসায় ছাত্রদের সাপ্তাহিক তালিমি জলসায় বলে আসছি, সময়টা আর ভালো যাবে না, যেহেতু 2040 হিজরি সন পার হয়ে গেছে, আর ভালো আশা করা যায় না। এখন 1442 হিজরি সন। আরে একটা সমীকরণ যদি আপনাদেরকে বলি, এদিকে হচ্ছে 1442 হিজরতের, তার আগে হিজরতের আগে হচ্ছে নবুয়তের আরো 10 বছর, এ হলো 52। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন, তার 40 বছর পরে নবুয়ত পাইছেন। 1500 একটা হিসাব হয়ে যাচ্ছে। 1500 বছর পরে, আমার 1500 বছর পরে কি যে হয়, কি যে হয়। মোহতারাম, এইসব ইঙ্গিতি কথা নাই বললাম, আমি শুধু বলতে চাচ্ছি সময়টা ভালো না। একটাই না দেখেছেন, শুনেছেন কত কিছু সামনে। আমরা দোয়াতে বলবো আল্লাহ দেখা অনদেখা, জানা অজানা সমস্ত বালা মুসিবত থেকে আপনি মুসলমানদেরকে হেফাজত করেন। এই জন্য দোয়া এভাবেই বলা আছে, আল্লাহুম্মা রফা আন্নাল বালাআ ওয়াল ওয়াবা। হ্যাঁ, আপনি তো দোয়া
পড়েন কিনা জানি না, আল্লাহুম্মা রফা আন্নাল বালাআ ওয়াল ওয়াবা। এই ধরনের মুসিবতের সময় এইসব দোয়া বেশি পড়েন, আর কিছু পারেন না। একটা দোয়া, এটার মধ্যে সব দোয়া আছে। এটার মধ্যে আল্লাহর একত্ববাদের ঘোষণা আছে, তওবা আছে, নিজের অন্যায় কুসুর অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এক গোপন বাক্য এখানে আছে, যেটা আপনারা বেশি বেশি পড়েন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুধু করুণাকে মাথায় রাখিয়েন না, হাজারো মুসিবত। আল্লাহুম্মা রফা আন্নাল বালাআ ওয়াল ওয়াবা। যত বালা মুসিবত আছে, আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। দেখি উচ্চারণ করেন তো, আল্লাহুম্মা রফা আন্না আন আইন আন্নাল বালাআ ওয়াল ওয়াবা। এখন তো আইন গাইন কইতে গেল সমস্যা। এখন তো মানুষ এগুলি ঘরে বসে পড়ার সময় হয়ে গেছে বলে ঘরে ঘরে বসে আমরা পড়ে লাইছি। হুজুররা কি করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু আইনের উচ্চারণ, আল্লাহ আল্লাহ আল্লাহ, কত বছর লাগবে শিখতে। আ'লাম আ'লাম। আপনি যদি আ'লাম বলেন তাহলে সঠিক উচ্চারণ হবে না। একটা কথা বোঝানোর জন্য আইনটার শ্বাসটা জারি রেখে আওয়াজটা বন্ধ করে দিলে আইনের সঠিক উচ্চারণ হবে আ'লাম। এই যে সূক্ষ্মতা, আপনি এগুলি ঘরে বসে শিখে ফেলবেন। আরে বাবারে, আলিফ বা তা সা খা, খা বলে খা, এটি তো আমি ঘরে শিখে লেছি। খা, খা বলতে কোনো শব্দ আছে 29 হরফের ভিতরে? দেখেছেন অবস্থাটা? পণ্ডিতের মধ্যে কি কি বড় ধরনের ধরা পড়ে গেছে। আলিফ বা তা সা খা, এটা আমি ঘরে পড়ছি। কোথায় খ আর কোথায় খা? আল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মুহতারাম, আল্লাহুম্মা রফা আন্নাল বালাআ ওয়াল ওয়াবা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আলোচনার সময় শেষ হয়ে যাচ্ছে, একটু কথা বলি। এই যে দোয়া ইউনুসটা পড়বেন, মানে মনের ভিতরে একটা সাহস যোগাচ্ছি আপনাদের, আর পড়তে খুব ভালো লাগবে। এই কথাটা, এই দোয়া ইউনুসের এই কথাটা দেখেন, ইউনুস আলাইহিস সালাম কোন জায়গায়? মাছের পেটে, মাছের পেটে, সমুদ্রের তলে। আদৌ এটা নিয়ে ওনার কোনো ফেরেশানি নেই। দেখেন আল্লাহ যখন জবাবটা দিছেন, কি জবাব দিছেন? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। ফাস্তাজাবনা লাহু, ইউনুস যে আমাকে ডাকাডাকি করতেছে, দরখাস্ত পেশ করতেছে ওই সমুদ্রের পেটের ভিতরে থেকে, আচ্ছা, ফাস্তাজাবনা লাহু, তার প্রস্তাব আমি গ্রহণ করে নিলাম। ওয়া নাজ্জাইনাহু, তাকে আমি ওই অবস্থার থেকে মুক্তি দিলাম। না, আল্লাহ এটা বলেন নাই। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, এই দেখেন মিনাল গাম্মি, আমি তাকে তার ফেরেশানি থেকে মুক্ত করে দিলাম। ফেরেশানিটা কি? ফেরেশানিটা কি? ওই যে নিনোয়ানের মধ্যে উনি যে কাজটা করে আসছেন, মানে তাদেরকে দাওয়াত দিতে 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 কোনো কাজে আসলো না। যত বলতেছে না, বছরকে বছর, শেষ পর্যন্ত তারা, হুজুর বলে ফেলেছেন, তোমরা কিন্তু নবীর সাথে বেয়াদবি করছো, আল্লাহ কিন্তু তোমাদেরকে ধরবে। তো নবীরা যতক্ষণ না বলেন ততক্ষণ আল্লাহ কোনো কওমের উপরে কোনো অ্যাকশন নেন না, কিন্তু নবী যদি বলে ফেলেন আল্লাহর সাথে সাথে অ্যাকশন নেন। এখন নবী যখন বলেছে তোমাদের আল্লাহর উপরে আল্লাহর গজব চলে আসবে,
এই সাথে সাথেই গজব আলামত শুরু হয়ে গেছে। এখন ইউনূস ইসলাম ফেরেশান হয়ে গেছেন, হায় আমি নবী, আমি এটা কি বললাম, এটা তো আমার জন্য শানের মানের খেলাফ। উনি আতঙ্কে ভয়ে উনি এই মহল্লা থেকে বের হয়ে গেছেন, একা চলে যাচ্ছেন, নদী পার হবেন, সাগরের মধ্যে মৌজ উঠেছে, ঢেউ উঠেছে, নৌকার মধ্যে আরো মানুষ আছে। মাঝি বললেন, আমাদের নৌকাতে অবাধ্য গোলাম আছে, কে জানি, তাকে নামিয়ে দিতে হবে, না হলে নৌকা টিকানো যাবে না। আচ্ছা লম্বা হয়ে যাবে, ছোট কথা, উনি চলে গেছেন, ওনার মূল ফেরেশানি হচ্ছে, হায় আমি যে কোন ভুল করলাম, আমি যে কি অন্যায়টা করলাম, আল্লাহ জানি আমার উপর কি পরিমাণ রেগে গেছেন। আচ্ছা যাই হোক, উনি নৌকার থেকে সর্বশেষ উনি নেমে গেছেন। একটা বড় মাছকে আল্লাহ বলেছেন ইউনূসকে নেও, তো মাছ শুধু হা করেছেন, এত বড় মাছ, ইউনূস ইসলাম ওই মাছের পেটে চলে গেছেন। মাছকে আল্লাহ বলে দিয়েছেন, এটা তোমার নিয়মিত খাদ্য নয়, এটা তোমার কাছে আমানত। নজরও রাখছে, আবার শাসনও ঠিক রাখছে, বুঝছেন না, দৃষ্টি ঠিক আছে, এটা তোমার কাছে আমানত, এটা খাদ্য নয়। আচ্ছা মাছ পেটে নিয়ে চলে গেছে। ওই যে ফেরেশানি, আল্লাহ তওবা করতেছেন, তওবা, ওনার ভাষা তওবার এটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ শুনে বললেন যে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, ইউনূস আমি তোমাকে তোমার ফেরেশানি থেকে মুক্ত করে দিলাম, মানে তোমার তওবাও কবুল করে নিলাম, মাছ থেকেও তোমাকে বের করে দিলাম। আচ্ছা এই কথাটা তো শেষ হয়ে গেছিল, মিনাল গাম্মি পর্যন্ত শেষ হয়েছিল, কিন্তু দেখেন আপনাদের নবী, আমাদের নবী আর আপনাদের প্রতি আল্লাহর দয়াটা দেখেন। শেষ পর্যন্ত আল্লাহ আর একটু কথা বলে শেষ করেছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারাও যদি ইউনূসের মতো কোনো মুসিবত, আপদ, বালা, মুসিবতে পড়ে আর ইউনূসের ভাষায় আমাকে ডাকে, আমি তাদেরকেও মুসিবত থেকে মুক্ত করে দেব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু। একরাম করতেছেন, এর উসিলায় তুমি বাংলাদেশকে, সারা পৃথিবীর মুসলমানদেরকে এই করোনা ভাইরাস থেকে হেফাজত করো, অন্যান্য বালা মুসিবত থেকে হেফাজত করো। যাদের উদ্যোগে, যাদের শ্রমে, যাদের অর্থে এই মাহফিল, আল্লাহ তাদেরকে উত্তম জাযা খায়ের দান করেন।